জোরে বলুন। দেন তো প্রদীপ দেখান, দেখান। আচ্ছা, ওই মন্দিরটা তৈরি করলেন, ধূপ দিলেন, প্রদীপ দিলেন। ভগবান যে মন্দিরটা দিল সেটা জন্য কি করলেন? বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালালেন, কিন্তু কিছু করতে পারলেন না। একজন বলছে 365 দিনের মধ্যে আমি 300 দিন কীর্তন শুনি, কিন্তু বিড়ি খেতে ছাড়তে পারলাম না। মানে উনি কীর্তন শোনেন কিন্তু বুঝেন না। আচ্ছা মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে নিরামিষ খেতে হয়। কোন কোন দিন বলুন তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনে থাকবে, জগন্নাথ দেবের রথযাত্রা, আর কি অমাবস্যা, পূর্ণিমা। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন না করতে পারে, বাড়িতে অন্তত নিরামিষ প্রসাদ তৈরি করতে পারে। তাহলে আপনাদের আমি বলতে চাই যে বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। কিভাবে করবেন আমি বলে দিই। যেমন ধরুন বৃহস্পতিবার কোনো হিন্দু বাড়িতে যদি মাছ মাংস হয়, ওটাকে হিন্দুর বাড়ি বলে কোনো মতে গণ্য করা যাবে না। সবাই শুনবেন, বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন যদি আপনার বাড়িতে আমিষ হয়, ওই বাড়িটাকে কোনো মতেই হিন্দুর বাড়ি বলে গণনা করা যেতে পারে না। একবার পাক্কা জেনে রাখুন। আপনার বৃহস্পতিবার 1000 কুটুম্ব আসতে পারে, আপনাকে কিন্তু নিরামিষ রান্না করতে হবে, সে যেই আসুক না কেন। এবার বলে দিই, নিরামিষ যেদিন যেদিন খাবেন সেদিন আপনার কাজ করবেন। সবার কাছে নিবেদন রইল, সব কিছু কিনতে পাচ্ছেন, এখন মানুষের খুব একটা অভাব নাই, আপনার সব কিছু কিনতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস করবেন কি, একটা গোপাল কিনে আনবেন, খুব বেশি দাম নয়। বাজার যাবেন, ছেলের জন্য মিষ্টি কিনতে যাবেন, আপনার মনে হবে গোপাল একটা মিষ্টি কিনি। ছেলের জন্য একটা জামা কিনতে যাবেন, কি মনে হবে, আমি গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই। মানে গোপালও আপনার সন্তান হয়ে যাবে, যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। যেদিন নিরামিষ হবে বৃহস্পতিবার দিন, সেদিন মায়েরা শুনে রাখুন, আলাদা হাঁড়ি করা কিন্তু বাড়িতে করবেন। সবার কাছে নিবেদন রইল। এখন কিন্তু অভাব কারো নাই, খুব ভালোভাবে বারবার বলছি, এগুলো অন্তত করতে পারবেন। বাড়িতে হাঁড়ি করা, ছোট করে একটা নিরামিষ হাঁড়ি করা করবেন। এটা আপনি কি করবেন না, সেদিন কিন্তু ভগবানের ভোগ যেদিন দেবেন, সেদিন কিন্তু এই সেদ্ধ চাল দিয়ে হয় না। কি চাল দিয়ে হয় যেটা বলুন? আতপ চাল দিয়ে হয়। সেদিন কিন্তু সেদ্ধ চাল দিয়ে ভোগ হয় না। আপনি আতপ চালে প্রসাদ তৈরি করলেন, ডাল করলেন, সবজি করলেন, সব কিছু খুব কম পরিমাণে করলেন, আর এমনি রান্না হয়ে গেল নিরামিষ বাড়িতে। ওই প্রসাদটা সকালের পাতাতে, সবার পাতাতে একটু একটু করে দিলেন, দিয়ে একটা করে তুলসী পাতা দিলেন। ছেলেটা জিজ্ঞেস করবে, মা প্রতিদিন তুমি অন্যরকম সেবা করো, আজকে অন্যরকম সেবা করাচ্ছ কেন? বাবা আজকে ভগবানের প্রসাদ পাচ্ছিস। তা সপ্তাহে যদি প্রতি বৃহস্পতিবার একবার করে ভগবানের প্রসাদ দিতে পারেন, আপনি প্রতিদিন, আপনাকে বলবো না, অন্তত একবার বৃহস্পতিবার যদি বাড়িতে বাড়িতে একটু প্রসাদ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সকলের মধ্যে ভক্তির উদয় হবে। আগে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পরীক্ষায় পাস করবেন। স্কুলকে গেলেনই না, আপনি কি করে জানবেন স্কুলের মর্ম? আগে প্রসাদ শুরু করুন না, ভগবানের ভজন শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা, যারা প্রসাদ ভোজী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের জীবনটা খুব ভালো হয়। দেখবেন অনেক লোকের প্রচুর টাকা আছে, আমি জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? আমার স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, খালি টেনশন। দেখবেন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন যারা দেখবেন কৃষ্ণ ভক্ত, কেমন আছো গো? এই গোবিন্দের কৃপায় ভালোই আছি গো। মানে কি, ভগবানের কৃপাতে দেখবেন ভালোই থাকা যায়, যদি ভগবানের উপর ভরসা করা যায়। এই দিকে তাকাবেন। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে যদি আত্মীয় আসে, আর যদি বাজার থেকে আপনি মাছ মাংস কিনে আনেন, আত্মীয় মানে অতিথি, অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ। এখন যদি আপনার আত্মীয়ের জন্য যদি মাছ মাংস ডিম এনে দেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন, কোনটা? অতিথি অসুর না অতিথি নারায়ণ? সেদিন অতিথি অসুর হয়ে গেল। হ্যাঁ, অতিথিকেও এমন হতে হবে যে অন্তত নিরামিষ ভোজী হতে হবে না। আপনারা আমিষ খাবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু বারবার বলবো, চেষ্টা করবেন যারা আমিষ ভোজী খুব বড় আছেন, তারা অন্তত নিরামিষ প্রসাদ সপ্তাহে 1 দিন করে করুন, প্রতি বৃহস্পতিবার। জগন্নাথ দেবের রথ, আজকে নিশ্চয়ই প্রত্যেক বাড়িতে নিরামিষ হয়েছে, আজকে একটু প্রসাদ নিতে পারতেন, পরমান্ন তৈরি করে সবাইকে দেবেন। উল্টো রথের দিনে, সবাই লক্ষ্য করুন, সবাই মন দিয়ে শুনবেন। উল্টো রথ হচ্ছে 30-এ কি আষাঢ়, আজকে 15ই জুলাই। আজকে ভগবান কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, এরা 3 জন কিন্তু মাসির বাড়ি গেল। মাসির বাড়ি কোথায় বলুন তো? গুন্ডিচা মন্দির। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির কত মাইল রাস্তা? 3 মাইল রাস্তা।
আজকে কিন্তু গেল, 7 দিন পর কিন্তু ফিরে আসবে। ওই যাওয়াটার নাম সোজা রথ, আজকে যে গেল এটা সোজা রথ, আর যেদিন আসবে মা সেদিন উল্টো রথ। আপনাদের বারবার বলবো, আপনারা আজকে যারা পারেন নাই, আগামী উল্টো রথের দিনে শুরু করুন। আপনারা কি শুরু করবেন? প্রসাদ। আমি যেভাবে বললাম, নিরামিষ প্রসাদ তুলসী পত্র দিয়ে সবাইকে দিন, তারপর অন্য দিন একবারে দেখবেন প্রসাদ গ্রহণ। একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ উল্টো রথের দিনে সবাই গ্রহণ করুন। একটা নতুন পোশাক পরুন, নতুন পোশাক না করতে পারলে আপনি ধোয়া পোশাক পরুন। বাবারা যেমন বৈষ্ণব বাবারা এসছেন, ধোয়া পোশাক পরুন, পবিত্র পোশাক পরুন, আপনার মন পবিত্র হবে। আজকে যেমন সারাদিন ভগবানের চিন্তা করতে হয়, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, আজকে 15 থেকে 20 লক্ষ মানুষ আজকে জগন্নাথ মন্দিরে দড়ি টানার জন্য পাগল হয়ে যাচ্ছে। শাস্ত্র বলছে যদি কেউ জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে বা বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, তবে তার পুনর্জন্ম হয় না, শাস্ত্র বলছে। এই জন্য আজকের দিনটা বিশেষ দিন। এই দিন যিনি হরিকথা শুনতে পান তার মতো ভাগ্য আর খারাপ ভালো কারো নাই, কিন্তু যিনি শুনেও শুনতে পান না তার মতো ভাগ্য খারাপ না। কেন বলুন তো? আজকের দিনটা যারা হরিকথা শুনতে পারে, স্বয়ং জগন্নাথ প্রভু নারায়ণের কৃপা কিন্তু নিতাই গৌর হরি বল বলে সবার হয়ে যায়। তাই আগামী উল্টো রথের দিনে আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নান করবেন। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান না করলে পবিত্র নদীর জল থাকলে স্নান করবেন, পুকুরের জল স্নান করবেন। বাড়িতে গঙ্গা জল থাকলে স্নান করে মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবেন, দেখবেন আপনাদের কৃপা অবশ্য হবে। শুভ্র পোশাক পরবেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানের ভোগ দেবেন, বাড়ির সবাইকে দেবেন, অন্যদেরকে প্রসাদ দেবেন। আগামী উল্টো রথের দিন কিন্তু এই কাজগুলো করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এমনি করে একটা একটা করে টিপস আপনাদের দিয়ে যাব, আপনার জীবনে কাজে লাগাতে পারলে আপনার জীবন কিন্তু অতীব সুন্দর হয়ে যাবে। আপনার জীবনকে কৃষ্ণময় করুন, দেখবেন কৃষ্ণ কৃপাময় অন্তর্যামী আপনার কত মঙ্গল করবে। শুধু কৃষ্ণের উপর ভরসা করে থাকুন, নিজের উপর ভরসা নয়, কৃষ্ণে কর্ম করবেন, আপনি কৃষ্ণকে স্মরণ করবেন, কৃষ্ণ কৃপাময় আপনাকে অবশ্যই কৃপা করবে। এই যে আজকে কি মায়েরা, অনেক মেয়েদের দেখবেন বাচ্চার অসুখ হয়, মন্দিরে গিয়ে খুব মাথা ঢোকে, হে প্রভু আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আজকে হরিনাম শুনছেন, আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বিপদকালে ভগবান আপনার সামনে আসবে। আর কোনোদিন হরিনাম শুনবেন না, হরিকে ডাকবেন না, আর বিপদকালে ভগবানকে ডেকে বলবেন আমাকে দেখা দাও। কেন দেখা দেবে? আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, রাত্রি 10টার সময় আমার বাড়ি যাবেন, আমি 10,000 টাকা আপনাকে দেবো। সম্বন্ধ রাখবেন না, সম্পর্ক রাখবেন না, আমি আপনাকে চিনি না, আমি কেন দেবো আপনাকে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সম্বন্ধ তৈরি করুন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছেন? আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার অনেক আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, অবশ্যই করবেন, শিক্ষার দরকার আছে, শিক্ষা ছাড়া সমাজ গড়ে ওঠে না। ছেলেকে শিক্ষিত করতে হবে, কিন্তু শিক্ষিত করলে তাকে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাতে হবে, তবে তার বিবেক তৈরি হবে। আমি আপনাদের এই রূপগান শুরু করবার আগে একটা কথা বলে যাই, অনেক ছেলেই পড়াশুনো করে কিন্তু মা বাবাকে চিনতে পারে না। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন বাবা তিলক দিচ্ছেন ধীরে ধীরে। অনেক ছেলেই বাবা মার কষ্টের দ্বারা পড়াশুনো করে বড় হয়, কিন্তু শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। আজকে ফেসবুকে দেখছিলাম আপনাদের নদিয়া জেলাতে কোনো একজন মায়ের 90 বছর বয়স, মশারির তলায় শুয়ে আছে, কোনো ফ্যান নেই, কিছু নেই, 3টে ছেলে, কিন্তু কেউ তাকে দেখে না। একজন নাকি শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন টোটো চালক, কিন্তু সে নাকি আবার, ছেলেরা নাকি বাড়িতে কুকুর পুষেছে, তাকে ফ্যানের নিচে রেখেছে, কিন্তু মাকে একটু ফ্যান দিতে পারেনি। গ্রামের লোকরা জোর করে 3টে ছেলেকে, প্রচুর লোকের কাছে জোর করে অপমান করেছে। আজকে আবার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ভাগ ভাগ করে মাকে সেবা দেব, যত্ন করব। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম করে জোর করে নয়, বিবেকের দরকার আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। এদিকে দেখুন, শিক্ষা, আগেকার যারা শিক্ষা গ্রহণ করতো না, পড়াশোনা ছিল না, ওদের মূর্খ বলা হতো, কিন্তু এখন অনেকে শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। একটা প্রমাণ দেখুন, 3টে মা কুয়োতে জল আনতে গেছে এই দাঁড়াতে। তো জল, আগেকার দিনে জল নিয়ে দিত না, জল আনতে গেছে, তো মাথাতে করে 3টে মা 3টে কলসিকে নিয়ে জল নিয়ে আসছে। তখন প্রথম মাটা বলছে, প্রথম মেয়েটা, জানিস আমার ছেলে ডাক্তার, অনেক কষ্ট করে ডাক্তারি করিয়েছে, আমার ছেলের আজকে আসার কথা আছে, আজকে আসবে। ছেলে গাড়িতে করে সুসু সুসু করে পেরিয়ে চলে গেল মায়ের পাশ দিয়ে, মাকে দেখলো মা জল নিয়ে যাচ্ছে, ডাক্তার ছেলে পেরিয়ে গেল, মা বলছে ওই দেখ আমার ছেলে পেরিয়ে গেল, ওইটা আমার ডাক্তার ছেলে। কিছুক্ষণ পরে একজন মা বলছে আমার ছেলে আবার কি করে, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, সে আবার একটা কলমের খোঁচাতেই, এক কলমেই 1 লাখ টাকা রোজগার করে। কিছুক্ষণ পরে ওর ছেলেটাও গাড়িতে করে ওই দেখ আমার ছেলেরা পেরিয়ে গেল। তখন 3 নম্বর মেয়েটিকে ওরা দুজন জিজ্ঞেস করছে
তুই তোর ছেলের কথা বললি না। বলছে আমার ছেলে তোদের ছেলের মতো পড়াশোনা করতে পারে নাই, ও মাঠে চাষ করে। ও তো পড়াশোনা করতে পারে নাই, গরিব মানুষ, পড়াশোনা করাতে পারেনি, মাঠে চাষ করে। ওই দেখ ছেলেটা ছুটে ছুটে আসছে, এসে বলছে সেটা, মা তুমি যে জল আনতে যাবে কষ্ট করে মাথা করে আনছো, আমাকে আগে বলতে পারতে, তুমি আগে বলো না, আমি এনে দিতাম, দাও দাও আমাকে দাও। মায়ের মাথা থেকে কলসিটাকে নিয়ে ছেলে আগে আগে যেতে লাগলো। আপনারা বলুন, যে ছেলেটা ডাক্তার হলো তার বিবেক আছে? জোরে বলুন হ্যাঁ না না। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হলো তার বিবেক আছে? তাহলে শিক্ষিত হয়ে মূর্খের কাজ করলো। আর যে সাধারণ চাষিবাসী মাঠে কাজ করে, হ্যাঁ, পড়াশুনো করতে পারে না পয়সার জন্য, সেই ছেলেটার মধ্যে বিবেক আছে, মায়ের কলসিটা মাথায় করে নিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনার ছেলেকে শিক্ষিত তৈরি করুন, অবশ্যই শিক্ষার দরকার, উচ্চ শিক্ষিত করুন, কিন্তু প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন বিবেক জন্মায়। পড়াশোনা করে মুখস্থ করে চাকরি পেয়ে গেল কিন্তু বিবেক হলো না, এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই। এ ছেলে জন্ম দেওয়া মানে বেকার হয়ে গেল। এই সমাজে অনেকেই আছে যারা দেখবেন বাবা মাকে ভাত দেয় না, দিব্যি কীর্তনে নাচতে শুরু করে, না, ওদের কোনো লাভ নাই। আগে চেতনা জাগাতে হবে। তুমি যদি তোমার ছেলে, তুমি যদি তোমার বাবা মাকে না দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, আসরে বলে গেলাম, তুমি তোমার ছেলের কাছ থেকে তুমি কোনোদিন পাবে না। কেন? তোমার ছেলে তোমার কাছ থেকে শিখছে আমার মা বাবা ওদের সঙ্গে কেমন আচরণ করছে, ঠিক সেই আচরণটি কিন্তু আপনাকেও আপনার ছেলে করবে। বারবার নিবেদন রইল, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তনের ফাঁকে ফাঁকে আপনাদের চৈতন্যের কথা বলবো। এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, আজকে লীলাটি না। আচ্ছা মায়েরা, এটা কিন্তু পালা নয়, বলে না কি পালা করবেন? পালা জীবনে দুটো, নাটকের পালা, যাত্রার পালা। আর একটা পালা কি বলুন তো, সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা জোরে বলুন? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করেন, কি ভাই বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না। পাক্কা কথা, দেখে নেবেন। কেউ মরে গেলে আপনি ভাবেন যে বাবা মরে গেল, আমাকেও চলে যেতে হবে, কেউ ভাবেন ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মরে যান তিনি মাচাতে হেলতে দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যান কি, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলবে। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। মায়েরা, রূপ কাকে বলে? সাজবেন তবে সুন্দর লাগবে, ওটাকে রূপ বলে না। যে সাজে না অথচ সুন্দর লাগে, সেটাকে বলা হয় রূপ। এই যে দেখবেন, যে সাজে না, পাউডার মাখলো না, কাজল নিল না, দোল পড়লো না, মালা পরলো না, হ্যাঁ, কিন্তু তাকে সুন্দর লাগে। মানে আপনি মালা পরেন নাই কিন্তু গলাতে মনে হচ্ছে মালা পরে আছেন, কাজল নেন নাই কিন্তু চোখে মনে হচ্ছে কাজল আছে, দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে দোল পরে আছেন। কৃষ্ণ মালা পরে নাই, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ ছিল। কৃষ্ণ কুণ্ডল পরে নাই কিন্তু মনে হচ্ছে যেন কুণ্ডল পরে আছে। কৃষ্ণ চোখে কাজল নাই কিন্তু মনে হচ্ছে যেন কাজল নিয়ে আছে। এটা হচ্ছে রূপ। সাজতে হয় না অথচ সুন্দর লাগে। মায়েরা, আমরা যদি সোনাদানা অলংকার পরি তবে আমাদেরকে সুন্দর মানায় অলংকার পরার জন্যে, কিন্তু গোবিন্দ যদি অলংকার পরে, গোবিন্দের শরীরে গোবিন্দের চাইতে অলংকারকে বেশি মানায়। কেন? অলংকার সুন্দর হয়ে যায় গোবিন্দের স্পর্শতে। এই জন্য আপনারা যে যেমন আছেন, যদি কোনো রকমে আমরা অলংকার রূপে গোবিন্দের চরণে যেতে পারি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে যেতে পারি। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যেখানে আপনারা কীর্তন শুনতে যাবেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন, প্রসাদ পাবেন, ভক্তের পাশে বসবেন, অভক্তের পাশে বসবেন না। কেন বলুন তো? অভক্ত কীর্তন শুনতে আসে, ও বলে চল প্রদীপ পালকে 10 মিনিট দেখে আসি, তারপর চলে যাব। বারবার হাই তোলে, তারপর দেখবেন ব্যাগটাকে গুটিয়ে দিব্যি রাস্তা খুঁজে। এটা হচ্ছে অভক্ত। এদের সামনে কীর্তন শুনলে কিন্তু আপনার মতি জন্মে না। ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন ভক্তকে বলতে না বলতে উনি আপনি হাত তুলে দেবে, তখন দেখবেন ওনার হাত তোলা দেখে আপনার হাতটাও পাশ থেকে উঠে যাবে। ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাবেন, ভক্ত যখন প্রসাদ পাবে তখন জনার্দন বলে প্রণাম করবে, প্রসাদ পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে প্রসাদ পেতে হয়। যে কোনো কীর্তন, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, রামায়ণ কথা যখনই শুনতে যাবেন, স্থির চিত্তে একভাবে বসবেন। যিনি দেখবেন খুব ধৈর্যবান, খুব ভক্ত মানুষ, তার পাশে বসে কীর্তন শুনবেন, আপনার কৃপা হয়ে যাবে। এর থেকে প্রমাণ কি? যে মা দেখবেন খুব স্থির, তার ছেলে জীবনে স্থির হবে।
যে বাবা দেখবেন খুব স্থির, হরিকথা কৃষ্ণ কথা শুনে চুপচাপ বসে বসে, তার ছেলে দেখবেন স্থির হবে। ভবিষ্যতে সে বলতে পারবে আমার ছেলে চঞ্চল নয়, কেন? আমি কৃষ্ণ কথা হরিকথা শুনি, আমার রক্তে কৃষ্ণের প্রভাব বইছে, ওই জন্য আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই তিলকের কথা যখন বললাম তখন আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলক করেছেন মায়েরা, তাকান আমার দিকে, সবাই তাকান। এই যে গোবিন্দের ললাটে তিলক আছে, উনি তিলক দিচ্ছেন, একটু তত্ত্বটা শুনে করুন। এই যে তিলক দেখছেন, তিলকের কটা দাগ দেখছেন? জোরে বলুন, জোরে বলুন, কটা? দুটো। আচ্ছা, একটা দাগকে, একটা দাগ হচ্ছে ব্রহ্মা, একটা দাগ কি মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কি ভগবান বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এগুলো আপনাদের বুঝিয়ে যায়, আপনারা নেবেন কি না নেবেন। অনেকে বলে, দেখবেন আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি, আমি একটু গ্রাম্য এলাকায় বাস করতাম আগে, তখন পাশের মেয়েরা বলতে, একজন মেয়ে তিলক করছে, মালা করছে, পাশের মেয়েটা বলছে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ও বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জা এইটাই, আপনি তিলক করবেন, মালা করবেন, আপনি যাতে না করতে পারেন, 5 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষ রাস্তায় পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি, দিনের পর দিন আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই জন্য অন্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মটাকে বাড়াচ্ছে, আর আমরা আমাদের ধর্মটাকে নিজেদের দোষে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো সাবধান থাকতে হবে। আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করে প্রচার করতে পারবেন না, কেন? আপনি তো ধর্মই করেন না। এই জন্য আপনাকে ধর্মের ধ্বজাধারী হতে হবে, আপনাকে কিন্তু ধর্ম করতে হবে, হরিকথা শুনতে হবে, তবে তো সনাতন ধর্ম টিকবে। মহাপ্রভু যে এত কষ্ট করে হরিনাম দিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্যে, সংসার ত্যাগ করে, আমরা মহাপ্রভুকে কি সম্মান দিলাম? নবদ্বীপ নদিয়ার মাটিতে মহাপ্রভু আছেন, তাকে আমরা কি সম্মান দিলাম? যে তার নাম শুনতে না পারলাম, এর মতো দুঃখ আর কি হতে পারে, যন্ত্রণা কি হতে পারে? মায়েরা তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আমি কি বললাম? হ্যাঁ, এইটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, এই যে দেখেন এইখান থেকে এটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে ফোঁটা মতো, ওটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে যেমন তুলসী পাতা দেওয়া হয়, এই যে ফোঁটা মতো দেখছেন, ওটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাককে 3 ভাগ করে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটা দেওয়া যায়। এবার আপনার সুন্দর তত্ত্বটা শুনে রাখুন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? 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 5টা আঙ্গুলে 5 জনকে দেওয়া যায়। তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। বুড়ো আঙ্গুলে তিলক কাকে দেবেন? তাকান, ধরুন মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি বললেন, বাবা মায়ের একটু তিলক আমার কপালে দাও না। যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, আমার দিকে তাকান, তিলকটা কিন্তু এই আঙ্গুলে দেবে। সবাই তাকিয়ে দেখে নিন, তিলক কিন্তু শাস্ত্র বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে দেবে, যদি যিনি প্রকৃত ব্রাহ্মণ হয়। এমনি আপনি তিলক করছেন, কেউ যদি বলে একটা ফোঁটা দিয়ে দাও তো তিলকে, আপনি এই আঙ্গুলে দিতে পারবেন না, এই আঙ্গুলে দিতে পারবেন না। নিয়ম হচ্ছে সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কিন্তু অন্যজনকে তিলকের ফোঁটা দেওয়ার জন্য এই আঙ্গুলটা তৈরি, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে, কিংবা বাড়িতে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? সবসময় মাথায় রাখবেন তর্জনী। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনি যদি তিলক করবার সুযোগ পান, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। আপনি যখন তিলক করবেন, মাথায় রাখবেন এই আঙ্গুলটা কিন্তু আপনার অন্যকে, মৃত ব্যক্তির কপালে তিলক করার জন্য। এটা কাকে? এটা স্বয়ং নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা, নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা। এই আঙ্গুলে তিলক করবেন কাকে? দেখবেন গুরুমন্ত্র যারা নিয়েছেন তাদের দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন করা হয়। এই আঙ্গুলটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। তুলসী পাতা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। বাতাসা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। এই আঙ্গুলটা টাচ থাকতে হবে আপনার। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভগবানকে দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, এই আঙ্গুলে কিন্তু দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়? কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটে। প্রত্যেকটা আঙুলে একটা করে ব্যাখ্যা আছে। তবে যারা মনে মনে করছেন আপনি তো দিব্যি বলে চলে যাবেন, কিন্তু বাজারে যা চলছে তাতে আমার তো মাঝে মাঝে খারাপ লাগে, তো ছেলেগুলো খায়, আমারও খেতে ইচ্ছা করে, তিলক নেবো কী করি? হ্যাঁ, আপনারা যারা খাচ্ছেন খান, বিশেষ কয়েকটা দিনগুলোকে মানবেন। আরেকটা কথা বলে যাই, আপনারা প্রতিদিন জল তিলক করবেন, শাস্ত্র বিধান দিয়েছে। জল তিলক মানে কি? আপনি দুপুরে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর যেমন ভগবানকে প্রণাম করেন, তখন কী করবেন? তুলসী তলার কাঁচা মাটি এরকম করে নিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন, নিজেরা নেবেন, একটা করে ফোঁটা নেবেন। আর একটা জল তিলকের বিধান কীরকম? আপনি স্নান করলেন, মন্দিরে গেলেন, তো এই হাতে জলটা নিলেন, জলটা নিয়ে আপনি এই আঙুলে এরকম করে দুটো দাঁড়ি দিয়ে দিলেন, ফোঁটা দিয়ে দিলেন, আপনার কিন্তু জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এটা থেকে আপনারা শুরু করুন। প্রথমে হাফ প্যাটেলে সাইকেলে চাপতে চাপতে অনেকে দেখবেন সিটে চাপবার ইচ্ছা হয়। আগে শুরুটা করুন, তবে তো আপনি ওপর দিকে উঠতে পারবেন। মায়েরা সবাই জানেন প্রীতি মানে কি?
প্রীতি মানে ভালোবাসা। আচ্ছা, আপনি ভালোবাসতে পারবেন কাকে? আপনার বাসা যদি ভালো হয়। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। এই ভালোবাসা তো অনেক রকমই আছে, রাস্তাঘাটে, স্কুল কলেজে। আমি ওই ভালোবাসার কথা বলিনি, আমি ভালোবাসার কথা বলছি ভক্ত আর ভগবানের ভালোবাসা। মায়েরা, ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে নিজের বাসাটাকে ভালো করতে হয়। এই যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, আপনারও এই জায়গাটা শ্রীবাস। শ্রী মানে কি? সুন্দর, বাস মানে অবস্থান। এখানটা যদি কেউ ভালো করতে পারে মা, তবে দেখবেন তার সব জায়গাতেই অধিকার আছে। আপনি ভালোবাসতে শিখুন জগতের মানুষকে, আপনি ভালোবাসতে শিখুন ভক্তদেরকে, আপনি ভালোবাসতে শিখুন ভগবানকে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। মায়েরা, বড় পণ্ডিত মানুষ ছিলেন। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা করব, ভালো করে শুনবেন। বলে কি কি? প্রথম তুলনা হচ্ছে তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। কাঞ্চনা বলছে শুনে রাখ কি করে তুলনা করছি। প্রিয়া বলছে কি করে বল? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে কোন মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কোথায় পেয়েছিল? শাস্ত্র ঘাটলে দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু তখন তাকে কোলে নিয়ে হরিনাম করেছিলেন, শ্রীবাসের পুত্র বেঁচে গিয়েছিল। এই দিয়ে দেখেন, যাত্রার হরিনামে কিন্তু বাঁচবে না। পরম বৈষ্ণব ভগবানের হরিনামে, একমাত্র পরম বৈষ্ণবের নামে কিন্তু সব কিছু হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রথমটা হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে আর বল। কাঞ্চনা বলছে শোন, তাহলে তোর গৌরের সঙ্গে আকাশের সূর্যের তুলনা করব। বলে কেন? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য যখন আকাশে উদিত হয়, তার তাপে মানুষ ঝলসে যায়, কষ্ট পায়, ছায়াতে ঢুকবার চেষ্টা করে, কিন্তু আমার গৌর সূর্য যখন উদয় হয় ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হলো না? বলছে না, হলো না। তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করব। আকাশের চাঁদ যখন উদিত হয় পৃথিবীকে আলো করে, পৃথিবীকে ঠান্ডা করে দেয়। তোর গৌর সূর্য তাই, গৌর চাঁদও তাই, হৃদয় মাঝে উদয় হলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বলছে তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদে 27টা স্ত্রী আছে, তবু গুরুপত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল, কিন্তু আমার গৌরের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ নিতাই গৌর হরি বল বলে দিবানিশি উদয়। হ্যাঁ হ্যাঁ মায়েরা, আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি দেখবেন গোল করে ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচের দিকে নামে। এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু আমার গৌর চাঁদের উদয় হলে আপনাদের মতো ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো। চকর পাখির উদয় হয়, ভক্ত চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয়। কে কেমন মন দিয়ে কীর্তন শুনছেন তা প্রমাণ হয়ে যাবে। কিরকম? কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। কটা জিনিসের হলো? জোরে বলুন। 3টে। বাহ, যারা মন দিয়ে শুনছে তারা 3টে, আর যারা মাঝে মাঝে হাই তুলছে তারা খুঁজছে তুই শুনেছিস কিনা। তা করলে হবে না। মন মানা ভাবা মদ ভক্ত মদ যা জিমাম করু। তার মানে আপনি মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন ভগবানকে, ভগবান ওটা হিসাব করে না। তোমাকে যে সুন্দর মনটা দিয়েছে ওই মনটা ভগবানকে দিলে কিনা। আপনাদের কাছে যে সুন্দর মন আছে, ভগবান বলেছে মন মানা মদ ভক্ত, তোমার কাছে যে সুন্দর মনটা আছে ওটা হরিনাম শোনার সময় কাউকে দেবে না, আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে যাব। এই জন্য ভগবানের নাম শুনতে এসে আপনার মনকে চঞ্চল করবেন না, স্থির করবেন, দেখবেন গোবিন্দের কৃপা হবে। এই দিকে তাকাবেন। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল মতির মেয়ে বা চঞ্চল মানুষ, চঞ্চল পুরুষ, এদের ভগবান লাভ হয় না। আর যারা দেখবেন খুব স্থির ভক্ত, তারা দেখবেন ভগবান লাভ করতে পারে। এই যে অনেকে বলে না আমাকে একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। আশীর্বাদ নয়, তুমি করে পাও।
কৃপা মানে কি? করে পাওয়া। তুমি কর্ম করো, কৃপা তার অবশ্যই হবে। তুমি লাইনে দাঁড়াও, ডাক তো তোমার অবশ্যই হবে। তাহলে তিনটে হয়ে গেছে। 4 নম্বরটা কি? ওই তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যেতে পারে। বলে কেন? তোর গৌর ফুল অর্পণ করলে খুশি হয়, আর এই ফুল যদি ভগবানকে দেওয়া হয় তাহলে খুশি হয়ে যায়। বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। কবি বলেছে কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে। হ্যাঁ, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা থাকে না, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জানেন যে যখন পুষ্প ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে দেওয়া হয় তখন পুষ্প শুদ্ধি মন্ত্র বলা হয়। কিন্তু দেখবেন গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। কটা হলো? 4টা। শেষটা বলি 5 নম্বর, দেখতে হয় কিনা। বিষ্ণুপ্রিয়া বলছে বল। বলছে তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। বলে কীরকম? গৌর সোনা কেউ যদি ধারণ করে তার আনন্দ হয়, আর এ জগতে সোনার মালা কেউ যদি পরে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? এই জগতে কেউ যদি সোনা পরে অন্ধকার রাস্তায় বহু দূরে যায় তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবারে পড়তে পারে হরিব, তবে চোর ডাকাত তার ধারে কাছে ঘেঁচবে না। তাই গৌর সোনা পড়তে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌরীর ভজন হরি বল, হরি বল। কোটি যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যালাজে। গৌর বরণ মাটি দিয়া ও মনরে মনরে, ও মনরে 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 মনরে, আমি গৌর বরণ মাটি দিও আমি গোড়ারে গাই কোলমল সবই উপারিয়া ভাষা গাই। আমি কুলম সাবি উপাদিয়া ভাসাব গঙ্গার জল। জাতি কুলমুলার রাগিব না, আমি জাতি কুলম রাগিব না রে, জাতি কুলমুলার রাগিব না। আমি জাতি কোন মূলা আমি রাখিবা না রে। আমি জাতি কুলমুলার রাগিব না, আমি জাতি কুলম রাগিব না রে, ভাসাব গঙ্গার জলে। জাতি কুলমুলার রাগিব না। আমি ভাসাবো গঙ্গার জলে। ওরে যদি তোমার গোলাম ওই আমি ভাসাবো গঙ্গার জলে। ওরে গৌর তোমার গোলাম, ওই ভাসাবো গঙ্গার জলে। ওরে গৌর তোমার গোলাম রে, জাতি কুলমুলা রাখিব না রে। কুল আমার সম পড়িয়া ভাসাব গঙ্গায়। উড়ান কুলমুল সবই উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে। মহাপ্রভু একটা কথা বলেছেন, মায়েরা যদি আপনারা পারেন সবচাইতে ভালো হয়।
একটা মানুষের যেমন নিম্নপক্ষে 3 বার খাবার দরকার হয়, যা দেখবেন ভক্ত মানুষ, সাধক মানুষ, তাদের খাবার বেশি দরকার হয় না। যে যত কম খাবে তার তত দীর্ঘায়ু হবে। এখানে অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত খায় সে তাড়াতাড়ি যায়। এই জন্য খাওয়াটাকে হিসাবে করতে হয়। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছেন যে আমাদের যারা মাছ মাংস ডিম খায়, আমিষ ভোগী যারা, তারা কলা গাছের মতো হুড়ুর করে বাড়ে, হুড়ুর করে